যারা হজে যাবেন আমি অনুরোধ করছি, আপনার ভালোর জন্য বলি, গুস্তাখে রাসূল হয়ে ফিরে আসবেন না, ইশকে নবী নিয়ে যাবেন এবং আশিকের রাসূল হয়ে আসবেন। যদি হজে যেতে হয় আমি এমন হজে যাব না যেই হজে গিয়ে আমার রাসূলের মদিনাকে ইগনোর করে দিয়ে আল্লাহকে কষ্ট দেয়া হয়, না আমি যাব না এমন হজে। যদি হজে যেতে হয় আমি এমন হজে যাব যেই হজের মাধ্যমে একদিকে আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আরেকদিকে আশিকের রাসূল হব, একদিকে ক্ষমা অর্জন করব, একদিকে আমি হজের হক আদায় করব, হককে হক যেই ফরজ ওই ফরজ আদায় করে দেব, আরেকদিকে আমি জান্নাতে যাওয়ার ওই শাফাআতের সার্টিফিকেট নিয়ে তারপর ফেরত আসব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, আমাদের আল্লাহও লাগবে, আল্লাহর রাসূলও লাগবে, মক্কাও লাগবে, মদিনাও কোনোটাই বাদ দেয়া যাবে। যখন এইভাবে আপনার প্রত্যেকটা কাজ আছে, আপনার লাগে এবং পালন করেন, তখনই আপনি হয়ে যান আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী এবং আপনি হয়ে যান ৭৩টা কাতারের মধ্যে যেই একটা কাতার আছে হক, ওই হক কাতারের অনুসারী। হজ আসলে আমি প্রত্যেক বছরই এই কথাটা অন্তত ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যারা হাজী সাহেবগণ আছেন, আল্লাহ যাদেরকে মকবুল করেছেন বা করবেন, যাদের সাথেই যান, কিছু কিছু মানুষ থাকে সেখানে গিয়ে বলবে যে হজ মক্কায়, এখানে মদিনার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জিম্মাদারিতে নিয়ে বলছি, এটা একজনের দুজন না, হাজার হাজার মুআল্লিমগণ পর্যন্ত এটা বলে। কি বলে? হজ মক্কায়, মদিনায় কি? মদিনায় হজ নেই, জিয়ারতের অত খরচের দরকার কি, পরে চলে যান বাসায়। নাউজুবিল্লাহ বলেন। একজন হাজী সাহেব, আমি নাম বলবো না, খুবই সুনামধন্য ব্যক্তি আপনাদের চট্টগ্রামের, আমি নাম বললে এখানের অধিকাংশ মানুষ চিনে ফেলবেন, খুব মহব্বত করে আমাকে, খুব খুব কম দেখা হয়, 6 মাস 1 বছরে একবার দেখা হয়, কিন্তু কথা হয়, মহব্বত করে। তিনি একটা ট্রাভেলসে গেল সৌদিতে, তো ওখানে গিয়ে হজ করা শেষ, এবার মদিনা যাত্রা দেবে। ওই ট্রাভেলসের যিনি মুআল্লিম আছেন, প্রশিক্ষক, তিনি মদিনায় যাবে না, তিনাকে বলতেছে আপনিও যাওয়ার দরকার নাই, কারণ হজ আপনার হয়ে গেছে, মদিনায় যেটা এটা ঐচ্ছিক, এটা কোনো এতটা ইম্পর্টেন্ট না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই আমার, আপনার এই হজ প্রতিষ্ঠা করেছে ওই মদিনাওয়ালা, আপনার এই হজের হুকুম আহকাম প্রতিষ্ঠা করেছে ওই মদিনাওয়ালা। ফুকাহায়ে কেরাম, সুফি সাধক, আল্লাহর ওলিগণ বলছেন যেই হজ তুমি মক্কায় করছো, আল্লাহর কসম মক্কায় এই হজের কবুলিয়ত নাই, এই হজের কবুলিয়ত মদিনায়। তুমি মদিনায় গিয়েছো, জিয়ারত করেছো, জান্নাতে যাওয়ার শাফাআত পাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবা, কিন্তু মক্কায় আসো, হজ করছো, তুমি শাফাআতের সার্টিফিকেট পাবা। তুমি মক্কায় গিয়ে আল্লাহরে খুশি করলা আর মদিনারে ইগনোর করে দিলা, মদিনাকে তুমি জিয়ারতের যোগ্য মনে করলা না, হজের অংশ মনে করলা না, তুমি হুকুম আহকাম দিয়ে পার পেয়ে যাবা, অথচ ওই মদিনাওয়ালার দিকে একটা আঙ্গুলি তুললে আমার আল্লাহ সবার আগে নারাজ হয়ে যায়। তুমি মদিনাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এগুলো কোরআন সুন্নাহ দিয়ে, এই যে শব্দটা বললাম, মদিনাওয়ালাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর কসম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে একাধিক প্রমাণ দিতে পারবো কোরআন থেকে। এই বিষয়গুলো আপনিও যদি পড়েন আপনিও পাবেন। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো শাহে মদি। নবীর দিদার চাই কি চাই না? চাইলে জোরে বলেন চাই কি চাই না? যদি নবীর দিদার চান, নবীর মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? আপনি হজ করতে গেলেন, মক্কায় হজ করলেন, আলহামদুলিল্লাহ, আপনি মকবুল বান্দা, আপনার নসিবের মধ্যে হজের মতো নিয়ামত আল্লাহ দিয়েছে। এখন এই নিয়ামত পাইয়া মদিনাকে বাদ দিয়া মদিনাওয়ালারে কষ্ট দিয়া কি আল্লাহরে কষ্ট দেওয়া যাইবনি? যদি এই কাজ না করা হয়, মনে রাখবেন হজ করার মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়, সওয়াব অর্জন হয়, গুনাহ ক্ষমা হয়, আর মদিনায় গেলে নবীর সাথে জিয়ারত হয়ে যায়, যেই জিয়ারতের কারণে দুনিয়ায় থাকতেই নবীজির শাফাত নসিবের মধ্যে আল্লাহ দান করে দেয়। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যদি দরকার থাকে